আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই প্রশংসা আদায় করছি সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই জহুরুল ইসলাম মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আঞ্জুমান ইসলাহুল বায়ান ওয়াল আমলে উপস্থিত করে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেজন্য সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার নির্ধারিত বিষয় হচ্ছে সন্তান হত্যাকারী। সন্তান হত্যাকারী সম্পর্কে আমি আপনাদের মাঝে স্পষ্ট ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সন্তান হত্যাকারী। সন্তান হত্যা করা পৃথিবীর জঘন্যতম অত্যাচার, তা অর্থনৈতিক কারণে হোক অথবা সামাজিক লজ্জাই হোক। সন্তান হত্যা করলে বংশ ধ্বংস করা হয়, অথচ বংশ বৃদ্ধি করা আল্লাহর ইচ্ছা। সন্তান হত্যা করলে সন্তানের অধিকার বিনষ্ট করা হয়। যে হত্যা সম্পর্কে কিয়ামতের দিন সন্তানকে জিজ্ঞাসা করা হবে। সন্তান হত্যা করা মহাপাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা হিতআন কাবীরা। তোমরা তোমাদের দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকে আমিই দিচ্ছি। সন্তান হত্যা করা মহাপাপ। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়া ইযা মাউদাতুন সুইরাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত কন্যাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কোন অপরাধ থেকে হত্যা করা হয়েছে। এই আয়ের দ্বারা এটাই প্রমাণিত হয় যে যত সন্তানকে গর্ভ অবস্থায় হত্যা করা হচ্ছে, সমস্ত সন্তানকে কিয়ামতের দিন তার হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করেছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, অর্থাৎ শিরিক করা। যদি কোনো বড় মর্মে পাপ জিজ্ঞাসা করা হয় তাহলে তিনি বলেন, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এ বয়ে যে সে তোমার খাওয়ার শরিক হবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহার দানের ভয়ে কোনো সন্তানকে হত্যা করা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। সহিহ বুখারী হাদিস নং 761। পরিশেষে বলতে যাই, আমরা যেন সন্তান হত্যাকারী থেকে সর্বদা বিরত থাকি এবং পৃথিবীতে ভালো আমল করে জান্নাতুল ফেরদৌস অর্জন করতে পারি, সেজন্য সকলেই বলি আমিন। আমিন।